নমস্কার। আমি আজকে যে ক্লাসটা করাবো সেটা হলো তাপের সমতা বা হিট বাজেট। তাপের সমতা, এবার তাপের সমতা কি আর কি করে পুরো তাপটার যে একদম বাজেট, যেরকম অর্থের বাজেট হয় এরকম তাপেরও একটা বাজেট আছে, যে কোথায় কত তাপ যাবে। হ্যাঁ, তো আমরা সেই নিয়েই এই তাপের সমতা বা হিট বাজেটটা আমরা দেখব। এবার তাপের সমতা বা তাপের বাজেট কি, আগে এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। যে দেখো, সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসে, পৃথিবীকে উত্তপ্ত করে, ঠিক সেই পরিমাণ তাপ আবার মহাশূন্যে ফিরে যায়। তো যেই পরিমাণ তাপ সূর্য থেকে পৃথিবীতে আসে এবং সেই পরিমাণ তাপ যে আবার পৃথিবী থেকে চলে যায় মহাশূন্যে, একই বলা হয় তাপের সমতা। মানে যত আসলো ঠিক ততই আবার চলে গেল। এবার দেখো, সূর্য থেকে যে তাপটা আসে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না। মানে ভূপৃষ্ঠের সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলও কিন্তু উত্তপ্ত করে। তাহলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় আর সঙ্গে কি উত্তপ্ত হয়? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কার দ্বারা? এই সূর্যের তাপের দ্বারা। এবার দেখো, সূর্য থেকে যে তাপ আসে আমরা জানি কত আসে, 200 কোটি ভাগের 1 ভাগ আসে সূর্য থেকে তাপ। এইবার যে তাপটা পৃথিবীতে আসে আমরা সেই তাপটাকে কি বলি? যে সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে 200 কোটি ভাগের 1 ভাগ, তাকে আমরা বলি ইনসুলেশন, তাই তো? তাকে আমরা কি বলি? ইনসুলেশন তাকে আমরা বলি। এইবার দেখো, সূর্য থেকে যে তাপটা আসে 200 কোটি ভাগের 1 ভাগ, পুরোটাকে যদি আমরা 100% ধরি, যদি আমরা 100 ভাগ ধরি, তার মধ্যে 34% তাপ বায়ুমণ্ডলে বাধা পেয়ে পুনরায় ফিরে চলে যায়। মানে মেঘ, ধূলিকণা, বায়ুমণ্ডল যা আছে সেখানটা বাধা পেয়ে 34% ফিরে যায়। আর 66% সেটা কিন্তু একদম পুরোপুরি ভূপৃষ্ঠে এসে সেটাকে উত্তপ্ত করে। তাহলে কত পার্সেন্ট চলে যায়? 34% চলে যায়। এই 34% চলে যাওয়াটাকে বলা হয় অ্যালবেডো। কি বলে এটাকে? অ্যালবেডো। আর 66% সূর্য ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। কি বলে একে? কার্যকারী সৌর বিকিরণ। সৌর বিকিরণ, এই দুইটা প্রশ্ন এখানটা। এবার আমি যেটা বলবো, এই যে 34% যেটা চলে যায় যেটা অ্যালবেডো, আর যে 66% যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে কার্যকারী সৌর বিকিরণ, এই যে দুইটা, এই পুরোপুরি কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না একাই, আর পুরোপুরি কিন্তু 34% ফিরে যায় না। এখানটা অনেকই বাধা দেয়, অনেকভাবে এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আবার অনেকভাবে এটা চলে যায়। তো কিভাবে এই 34% এবং এই যে 66% তার যে কি করে তার ডিস্ট্রিবিউশনটা হয় সেটা একবার তোমরা দেখে নাও। তাহলে তোমাদেরকে যদি প্রথমে বলি তাপের সমতা কি, তোমরা বললে যে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসে, পৃথিবী এবং পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত করে, ঠিক সেই পরিমাণ তাপ আবার পুনরায় মহাশূন্যে ফিরে যায়। একেই বলা হয় কি? তাপের সমতা। আর এইবার আমি যেটা বললাম যে একটা 34% যেটা চলে যায় অ্যালবেডো, আর 66% যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলে কার্যকরী সৌর বিকিরণ। এইবার আমরা দেখব এই 66%টা কি করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। দেখো, সূর্য থেকে যে 66, এখানে আরেকটা চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছিলাম, 66% যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তার মধ্যে 19%, এখানে দেখো 19%, 19% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আর বাকি কত থাকলো? 66 থেকে 19 বাদ দিই 47%, আর 47% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এটা সোজা সবাই একটু মনে রাখো। দেখো কেমন, টোটাল কত? 66% এর মধ্যে 19% কাকে উত্তপ্ত করে? বায়ুমণ্ডলকে। আর বাকি কত থাকলো? 47% উত্তপ্ত করে কাকে? ভূপৃষ্ঠকে। এইবার দেখো, এই যে 47% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে সেখানটা একটু ভাগ আছে। এই 47% এর মধ্যে সরাসরি 19% মানে 19%, আর আরেকটা 19% সরাসরি 19% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আচ্ছা, এইবার 47 থেকে 19% কি করলো? সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো। আর 23% এ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাহলে দেখো,
47 মধ্যে 19% কি সরাসরি এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আর 23% হলো মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে এসে উত্তপ্ত করে। আচ্ছা, আর বাকি 5% সেটা আকাশে যে আলোক বিকিরণের মাধ্যমে বাকি 5% এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাহলে দেখো এইখানটায় যে 47 গেল, এই 47 এর মধ্যে সরাসরি কত আসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, সেটা 19%। মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে এসে উত্তপ্ত করে কত পার্সেন্ট, 23%। আর আকাশের আলোক বিকিরণের মাধ্যমে কত পার্সেন্ট আসে, সেটা আসে হলো 5%। এই টোটাল দেখো 47%। তাহলে এইখানটা এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে 66% এর মধ্যে 19% উত্তপ্ত করে কাকে, বায়ুমণ্ডলকে, আর 47% উত্তপ্ত করে কাকে, ভূপৃষ্ঠকে। 47% এর মধ্যে আবার 19% সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, 23% মেঘ থেকে বিচ্ছুরিত হয়ে এসে উত্তপ্ত করে, আর 5% আকাশে আলোক বিকিরণের মাধ্যমে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই হলো 66% এর পুরো বাজেট। এটা কিন্তু পর্ব তোমরা মনে রাখবে। একদম প্রথমে তোমরা তাপের সমতা কি বলে দিলে, পারলে এখানে অ্যালবেডো কার্যকরী সৌর বিকিরণ কি সেটা তোমরা লিখলে, লেখার পরে তারপরে তোমরা এটা 66% এর যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন, যে বিতরণটা, সেটা তোমরা একবার দিয়ে দিলে। সেটা হয়ে যাওয়ার পর এইবার আমরা আসবো যে 34%। এই 34% এর বাজেটটা দেখবো এটা কোথায় কিভাবে যায়। দেখো 34% যেটা চলে যায় সেটাকে আমরা কি বলি, অ্যালবেডো। এই 34% এর মধ্যে দেখো এই 34% যেটা সরাসরি চলে গেল, এইবার এই যে চলে যায় যেটা, এর মধ্যে 25% মেঘ থেকে বাধা পেয়ে চলে যায়। কত পার্সেন্ট, 25% মেঘ থেকে বাধা পেয়ে চলে যায়। আর 7% ধূলিকণা থেকে বাধাপ্রাপ্ত পেয়ে চলে যায়। আর বাকি 2% এটা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে চলে যায়। এই 2% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না, এর সোজাসুজি একদম মহাশূন্যে চলে যায়। তাহলে দেখো 34% এর মধ্যে 25% মেঘ দ্বারা, 7% ধূলিকণা দ্বারা, আর 2% ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে চলে যায়। এই টোটাল হলো 34% এর অ্যালবেডো। তাহলে অ্যালবেডোর বাজেটটা মনে রাখবে কত কত, 25 মেঘপুঞ্জ দ্বারা, 7% ধূলিকণা দ্বারা, আর 2% ভূপৃষ্ঠ থেকে সরাসরি চলে যায় উত্তপ্ত না করে। তাহলে 25, 7 আর 2 টোটাল 34%। এই হলো আমাদের টোটাল যে 66 আর 34 যেটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, যেটা 66 তার বাজেট, আর যেটা চলে গেল 34 তার বাজেট। কোথায় কত পার্সেন্ট, কোথায় বাধা পেয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত হলো, কোনটা চলে গেল, সেটা কিন্তু এই দুটো প্যারা দিয়ে তোমরা লিখে দিবে। লাস্টে দেখো এবার এই যে যেটা 66% তাপ যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এই পুরো তাপটাই কিন্তু আবার পুনরায় মহাশূন্যে চলে যায়। এই কিন্তু পৃথিবীতে থাকে না, এ চলে যায়। কিন্তু এই যে টোটাল এখানটা 66% তাপ, তার মধ্যে 18% ভূপৃষ্ঠ থেকে সরাসরি চলে যায়। ভূপৃষ্ঠ থেকে সরাসরি চলে যায় 18%। আর বাকি কথা হলো 66 থেকে 18, 48। বাকি 48% মেঘ থেকে বাধা পেয়ে চলে যায়, মহাশূন্যে চলে যায়। এই টোটাল তাপ আমাদের যতটা ভূপৃষ্ঠে আসলো ঠিক ততটাই চলে গেল। তাহলে লাস্টে তোমরা প্যারা দিয়ে কি বলবে, যে 66% তাপ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, সেই 66% এর তাপ পুরোটাই এবার মহাশূন্যে চলে যায়। তার মধ্যে এই 66% এর মধ্যে 18% মানে 18% ভূপৃষ্ঠ থেকে সরাসরি মহাশূন্যে চলে যায়, আর 48% মানে 48% মেঘ থেকে বাধা পেয়ে চলে যায়। এই টোটাল 66% মহাশূন্যে চলে গেল। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, পুরো চিত্রগুলোর মাধ্যমে, যে সূর্য থেকে যে পরিমাণ তাপ ভূপৃষ্ঠে আসে উত্তপ্ত করে, ঠিক সেই পরিমাণ তাপই আবার মহাশূন্যে চলে যায়। এই যে পরিমাণ তাপ ভূপৃষ্ঠে আসলো এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো, আবারও বলে দিই, এটা পয়েন্ট করে তোমরা লিখে দিবে যে সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, ঠিক সেই পরিমাণ তাপ আবার ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাশূন্যে ফিরে চলে যায়। এই একই বলা হয় তাপের সমতা বা হিট বাজেট। তোমরা প্রথমে তাপের সমতা কি কাকে বলে আগে ওইটা লিখবে, লেখার পরে তোমরা আগে
এই আগে তোমরা আবার বলবে যে 34% যে সূর্য থেকে যে তাপটা আসে তাপকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 34% তাপ মহাশূন্যে ফিরে যায় আর 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই 34% যেটা চলে যায় তাকে বলা হয় অ্যালবেডো, আর যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত তাকে বলা হয় কার্যকরী সৌরবিকিরণ 66%। তারপরে তোমরা প্যারা দিয়ে লিখবে এই যে টোটাল 66% তাপ যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে সেটা কিভাবে কোথায় কত পার্সেন্ট ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে সেইটা তোমরা প্যারা দিয়ে সুন্দর করে এখানটায় দেওয়া আছে, সেই তোমার পার্সেন্টেজ গুলো মনে রাখবে, ওইটা লিখবে। তারপরে আরেকটা প্যারা দিয়ে তোমরা 34%টা লিখবে যে কোথায় কত গেল। তারপরে আরেকটা প্যারা দিয়ে লিখবে এটা 66% যে পুরোটাই চলে গেল সেটা কোথায় কিভাবে। একটা 18% চলে গেল ভূপৃষ্ঠ থেকে সরাসরি, আর 48% গেল কোথায় মেঘপুঞ্জ থেকে। এইভাবে পুরোটা যদি তোমরা লেখো তাহলে হিট বাজেট বা তাপের সমতা পুরোপুরি একদম পরিপূর্ণ হবে। নমস্কার।